হে গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি গেট রেডি উইথ মি একটা লুক। তো আমার এই শাড়িটা হচ্ছে বিয়েতে পাওয়া। তো এই শাড়িটা পরলাম, আমি আগে কোনোদিনও পরিনি, এই প্রথমবার পরেছি। তো শাড়িটার সাথে কোনো ম্যাচিং ব্লাউজ নেই, ছিল না, আমি অনেক খুঁজেছি। তো তার জন্য এই লাল কালারের ব্লাউজটা পরে নিয়েছি শাড়িটার সাথে। আর আমি মেখে নিয়েছি হচ্ছে একটা মামাআর্থের ময়শ্চারাইজার, তারপরে মেখেছি হচ্ছে এই হাইলাইটার প্রাইমারটা। এটা কিন্তু বেশ দারুণ, মানে মাখলে, মেকআপের আগে মাখলে এটা গ্লোয়িংও করবে বা প্রাইমারেরও কাজ করবে। আর এখানে আমি হচ্ছে লিপ বাম একটু ঠোঁটে লাগিয়ে নিলাম, যাতে ঠোঁটটা একটু ময়শ্চারাইজ হয়ে যায়। আর এখানে আমার মাথাটা খুব চুলকাচ্ছিল, কারণ প্রচুর ঘাম দিচ্ছিল ওর জন্য। আর খুব গরমও হচ্ছিলো, কারণ আমি পাখা চালাইনি। পাখা চালালে আমার মেকআপটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তো তার জন্য আমি মেকআপ করার সময় পাখা চালাই না। তো এখানে আমি মেখে নিয়েছি হচ্ছে কনসিলার। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। তো কালো দাগগুলো একটুখানি ঢেকে নিলাম। আর আরেকটা কনসিলার ইউজ করবো, এটা হচ্ছে ডাজেলের। তো এইগুলো হচ্ছে কালো দাগ বা ব্রণর দাগ ঢাকার জন্য এটা হচ্ছে ইউজ করে। তারপর কন্ট্রোলিং করার জন্য, আমি তো কন্ট্রোল করিনি, তো কালো দাগগুলো ঢাকার জন্য আমি এটা ইউজ করেছি। আর এটাকেও ভালোভাবে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো পুরো মানে যে মেকআপের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই টাইমটা ছিল না, মানে অনেক লেট হয়ে গেছিলো। তো তারপর ভাবলাম যে একটা গেট রেডি করা যাক, তো তার জন্যই তাড়াতাড়ি করে যেটুকুই হোক সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমি কোনোদিনও গেট রেডি করিনি আমি। তো এই যে বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাও আমি ব্লেন্ড করে নিলাম। এটা হচ্ছে মেবলিনের একটা ফাউন্ডেশন ছিল। তো দেখো এখানে আমার ফাইনাল লুকটা, মানে এখনও হয়নি, এখনও আমি জুয়েলারি পরবো। তো আমার সব কিছু মানে হাড় পরা, কানের পরা, নাকের সব হয়ে গেছে। আর দেখো আমরা তিনজন মিলে রেডি শেডি হয়ে গেছি একদম। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। টাটা।